নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের মধ্যে হয়ে থাকেন এবং আপনার বাড়িতে যদি একটি শৌচাগার না থেকে থাকে, তাহলে আপনি শৌচাগার বানানোর জন্য 12,000 টাকা পেয়ে যাবেন সরকারের কাছ থেকে। সরকার আপনাকে 12,000 টাকা দেবে শৌচাগার বানানোর জন্য এবং সেই শৌচাগার বানিয়ে নিতে পারবেন আপনি ওই টাকায়। সরকারি সহায়তায় শৌচাগার বানানোর জন্য 12,000 টাকা আপনি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। মোবাইল ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেই ব্রাউজারে এসে সার্চ করবেন SBM লিখে সার্চ করার পর আপনার সামনে দেখবেন পুরো ওয়েবসাইট চলে আসছে স্বচ্ছ ভারত মিশনের। আপনি এখানে দেখবেন একটি অপশন দেখতে পারবেন নিচের দিকে রেজিস্ট্রেশন স্বচ্ছ ভারত মিশন। তো আপনি এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন, যেটা আপনার লগইন আইডি হয়ে যাবে এবং গেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি লগইন করে নেবেন। আপনি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি এখানে লগইন অপশনে চলে আসবেন বা আপনি ওখান থেকেও লগইন করতে পারবেন। লগইন অপশনে ক্লিক করে নেওয়ার পর ঠিক একই রকম আপনাকে এখানে সাইন ইন করতে হবে। তার জন্য যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করেছিলেন মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, ওই মোবাইল নম্বরে একটু ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে এই সিকিউরিটি কোডটা আপনাকে এই ঘরে বসিয়ে সাইন ইন করে নিতে হবে। শৌচাগার বানানোর জন্য যদি আপনি আগে আবেদন করে থাকেন তাহলে আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, আর না থাকলে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন চলে আসবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনার বাঁ সাইডে 3 লাইন্স দেখতে পারবেন, এই 3 লাইন্স অপশনে ক্লিক করে নেবেন। এখানে আপনি দেখবেন নিউ অ্যাপ্লিকেশন অপশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নেওয়ার পর এরপরে দেখবেন আপনার স্টেট কোন রাজ্যে আপনি কোন রাজ্যের জন্য আবেদন করছেন সেটা এখানে চলে আসবে। আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার ব্লকের নামটা নিয়ে আসবেন এখান থেকে। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন, কোন ভিলেজে আপনি আছেন সেই ভিলেজটা সিলেক্ট করে নেবেন। হ্যাবিটেশন মানে আপনার গ্রামের নাম কি, সেই গ্রামের নামটি বসিয়ে দেবেন বা পাড়ার নাম। এরপরে আপনার নামটি এখানে বসাতে হবে। নাম বসানো হয়ে গেলে আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন, যে আধার কার্ডের অনুযায়ী আপনি নামটা বসিয়ে দেবেন, আধার কার্ডে যেরকম নাম থাকবে। এরপরে আপনি এখানে টিকমার্ক করবেন, টিকমার্ক করে ভেরিফাই আধার নম্বর অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। তার জন্য কোনো ওটিপি লাগবে না, শুধুমাত্র ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। নিচের দিকে আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম, যিনি আবেদন করছেন তার ফাদার্স বা হাজব্যান্ড নেম, এবং মেল না ফিমেল তিনি আবেদন করছেন, এবং কোন ক্যাটাগরি BPL না APL, এবং সাব ক্যাটাগরি কী আছে SC ST না OBC, এবং কার্ড টাইপ কী আছে আপনি কার্ড টাইপে সিলেক্ট করে কার্ড এখানে APL না BPL। তারপরে কার্ড টাইপ এখানে আপনি কি কার্ড দিতে চাইছেন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সেটা সিলেক্ট করবেন, তার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক বসে যাবে, যেটা রেজিস্ট্রেশন করেছিলেন। ইমেল আইডি আপনি এখানে দিতেও পারেন নাও পারেন। আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, তো আপনার ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে দিতে হবে, যেটা ব্যাংকের প্রথম পেজে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের পাতায়। যদি না জেনে থাকেন নো ইওর IFSC অপশন, নো ইওর IFSC কোড এখানে ক্লিক করে জেনে নেবেন। কোন ব্যাংকে আপনার এটি আছে IFSC কোড বসালে সেটা অটোমেটিক বসে যাবে। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্যাংক স্টেট সমস্ত কিছু বসে যাবে। এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে, সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম আবার এখানে বসিয়ে দেবেন। এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠাটা আপনাকে এখানে আপলোড করতে হবে। চোজ ফাইল অপশনে ক্লিক করে সেটা আপনি ছবি তুলে এখানে নিয়ে আসবেন। এটা অবশ্যই PDF, JPG, PNG আকারে হবে এবং 200 KB মধ্যে অবশ্যই হতে হবে। দিয়ে দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই অপশন আছে, সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেবেন। ফর্ম ফিল আপ অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখবেন কিছু অপশন আপনার অ্যাপ্লাই নাও হতে পারে, কারণ কিছু অপশন এখান থেকে অটোমেটিক ক্লিয়ার হয়ে যেতে পারে। তার জন্য আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন, আরেকবার দেখে নিয়ে তারপরে আপনি অ্যাকাউন্ট নম্বর বসিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই হয়ে গেলে এরপরে আপনি আবার 3 লাইন্স অপশনে ক্লিক করে নেবেন। আপনি ভিউ অ্যাপ্লিকেশন অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন নম্বর আপনি দেখতে পারবেন, কোন ডেটে রিসিভ হয়েছে সেটাও দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে আপনি দেখতে পারবেন, অ্যাপ্রুভ হয়েছে কিনা। স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে। এরপরে আপনি এখানে প্রত্যেকটি স্টেজ দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে কত তারিখে, এরপরে আপনার রিজেক্ট হয়েছে কিনা বা অ্যালোকেশন ফর জিওটেকিং হয়েছে কিনা,
জিও ট্যাগিং ডান হয়েছে কিনা, ইনসেনটিভ গিভেন আপনি টাকা পেয়ে গেছেন কিনা সেটা এখানে পরপর এই লাইন চলে আসবে কালারের, আপনি সেটা দেখে নিতে পারবেন এখান থেকে। যারা শৌচাগারের জন্য আবেদন করতে চান তারা ঠিক এইভাবে আবেদন করে নেবেন, খুব সহজেই আপনি মোবাইল ফোন থেকেও আবেদন করে নিতে পারবেন। যারা এখনো জানেননি তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।